নানা দাবি নিয়ে প্রতিদিনই মাঠে নামছে বিভিন্ন সংগঠন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন এই বিশৃঙ্খলা? কেন ৫ আগস্টের পরে দাবির শহরে পরিণত হয়েছে এই ঢাকা? সাধারণ মানুষ কি ভাবছে ঠিকানা জানতে চায়। 15 বছর কই ছিল, কেন পারেনি মানুষ বলতে? হ্যাঁ, কেন বলেন না, আপনি উত্তর দেন। কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন হয়তো অনেকের দাবি শোনা হয় নাই। যেমন রিক্সাওয়ালাদের একটা দাবি ছিল, কলেজগুলোর একটা দাবি ছিল, হয়তো এতদিন শোনা হয় না এগুলো। বাট এখন যেহেতু একটা সুযোগ এসেছে, সেক্ষেত্রে আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করে এই সরকারের প্রতি আস্থা রাখা এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, যেন সেগুলো পূরণ করা সম্ভব হয়। এটা করার বদলে আমরা যদি রাস্তা দখল করে মানুষের ভোগান্তি বৃদ্ধি করি বা মানুষকে ডিস্টার্ব করি, তাহলে আমাদের এই সরকারের প্রতি এবং আমাদের সাধারণ মানুষের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাবে, যেটা আসলে কখনোই কাম্য না। যারা যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ডেকে তাদের যে লোকগুলো যেভাবে থামাতে পারে, যেটা হচ্ছে যে সেই ব্যবস্থাটা করা, যে তাদেরকে নিয়ে আলোচনা তারা কি বলতে চায়, কি করতে চায়। না, কারণ এরা মনে করছে যে ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে এই সরকার ক্ষমতায় আসছে। ছাত্র জনতার আন্দোলনের কাছে এরা নতি স্বীকার করছে। এরা মনে করছে আমরাও যদি আন্দোলন করি হয়তো এই সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিতে বাধ্য হবে। এই কারণে সরকার চেঞ্জ হওয়াতে সবার কাছে মনে একটা ধারণা যে আমার হয়তো সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথেই হয়তো আমরা জিনিসটা পেতে পারি, মানে সবার একটা আকাঙ্ক্ষা। কিন্তু আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় সরকারের জন্য খুব তাড়াতাড়ি এই বিষয়টা চ্যালেঞ্জিং। এর জন্য আমাদের দাবি দেওয়া চাইতে হবে, কারণ আমরা সবাই বৈষম্যের শিকার। কিন্তু দাবি দেওয়া চাইতে হবে, কিন্তু সেটা অবশ্যই ধীরে ধীরে সরকারকে অবশ্যই সময় দিতে হবে। যেভাবে আসলে এই সরকারকে বিকলাঙ্গ করার জন্য, এই সরকারকে ধ্বংস করার জন্য এই দাবিগুলো এখন আসতেছে। আসলে এই দাবি আসার সময় এখন না, আমাদের দেশ গড়ার সময়। আমাদের এই দেশটাকে সুন্দর করে আমরা সবাই মিলে এটাকে দেশটা করব। হুজুগের পর দেখা যাচ্ছে যে দাবি তুললেই হয়ে যাচ্ছে। তো মনে করেন গোটা একটা দেশের মানুষজন দাবি তুলেছে যে ফেসিস্টরা যেন ছেড়ে দেয়, তো ছেড়ে দিল অনেক আন্দোলনের মধ্যে। এখন আল্লাহ সব ছেড়ে দিবে। তো আমার কাছে মনে হয় হুজুগের পরিমাণটা এখানে অনেক বেশি। দাবির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে ওরা বুঝতে পারছে যে এখন যারা সরকার রয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের হাতে এখন অনেক কাজ, মেলা কাজ, অনেক ঝামেলা। তো সব কিছুকে ওরা অনেক দিক করতে চাচ্ছে কি যে একটু প্রেশার দিয়ে দেয়, একটু ঝামেলা করি। কারণ ঝামেলা থাকে না যে বাসায় অনেক কাজ, মায়ের হাতে তো অনেক প্রেশার, মা ওটা দাও, মা ওটা দাও, এরকম হয়ে গেছে বাচ্চা কাছে, বাবা ওটা দাও, ওটা করে দাও। এরকম হয়ে যাচ্ছে আসলে কথাটা, যে আমরা দাবি তুলেই যাচ্ছি। এবং এখন হচ্ছে কি যে এত অস্থিতিশীল একটা পরিবেশ যে সবাই কি মনে করছে যে এখনই দাবি তুলতে হবে। বাট একটু যদি শান্ত হই, তা দেখা যাবে যে পরিস্থিতি নিজ থেকে একটু শান্ত হবে, ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কারণ 15 বছর দেশের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। সরকার করণীয় এখন দ্রুতভাবে যে একটা সবাইকে বসে একসাথে বসে যে কে কি চাচ্ছে, কার কি আপনার পাওনা দাওনা, বসে তারপরে আপনার এই মতামত প্রকাশ করবে, তারপর সরকার গঠন করলে আমার মনে হয় শান্তি। 10 জনের কথা 10 রকম থাকবে, সেই ক্ষেত্রে 10 জনের হিসাব করেই তারপরে দেশ চালাতে হবে। আপনি একলা একভাবে বললেন আর সেভাবে চালিয়ে গেলেন, সেটা হলো না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো সবাইকে সমানভাবে দেখতেছে, এই জন্য হয়তো দাবি দাওয়াগুলো করতেছে। আসলে এটার সাথে শুধু রাজনীতির সাথে আমাদের জাতীয় জীবনের সামাজিক অস্থিরতাও দায়ী আমি মনে করি। এখন দেশ আগে যে কোনো এক সরকার যে কোনোভাবে চালাইছে, এখন এক সরকার আসছে, এখন এনাকে তো সময়ও দিতে হবে, এটাও সঠিক। এখন আসলে যে আমাদের যারা স্টুডেন্ট আছে, ছাত্র সমাজ আছে, এদেরকে নিজেদের বুঝতে হবে যে দেশের এই পরিস্থিতিতে এখন উশৃঙ্খলাটা না করে আমি মনে করি যে তাদের একটু শান্ত হয়ে থাকা উচিত। যদি সুন্দরভাবে বসতে পারত তাহলে মনে হয় এই সমস্যাগুলো সলভ হতো। দ্বিতীয়ত, এই যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আমার মনে হয় ব্যর্থ হচ্ছে। কথা বুঝছেন? এই দেশ পরিচালনা করার জন্য সে ব্যর্থ হচ্ছে বলেই আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে। ৫ আগস্টের পরে কেন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে পড়ছে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা? এমন প্রশ্নে সাধারণ মানুষ বলছে গত 15 বছর কোনো দাবি দেওয়া পূরণ হয়নি বিধায়ী এসব দাবি দেওয়ার কথা উঠছে। তবে এসব দাবি দেওয়া যৌক্তিক হলো, দাবি দেওয়ার নামে জনভোগান্তি তৈরি করা অদয় কাম্য নয় জানিয়ে সাধারণ মানুষ বলছে আলাপ আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ঢাকা।